পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার যুবক যুবতীদের জন্য যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল প্রতি মাসে 1500 টাকা করে, সেখানে যদি আপনি ফর্ম জমা দিয়ে থাকেন বিভিন্ন বিডিও অফিস বা এসডিও অফিসে, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে কিন্তু আপনি প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু আপনি টাকা পাবেন, যেটা যুবসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তবুও কিন্তু আপনি টাকা পাবেন, সেই সঙ্গে সঙ্গে যদি আপনি অফলাইনেও আবেদন করে থাকেন তবুও কিন্তু আপনি টাকা পাবেন প্রতি মাসে 1500 টাকা করে। ইতিমধ্যে আজকে ঘোষণা হয়ে গিয়েছে, অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এবং আজ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করবেন সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে যদি আপনি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটি আমি বলে দেব, এবং কারা কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। দেখুন, আপনি যদি আবেদন করে থাকেন, যার লাস্ট ডেট কিন্তু ছিল এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ কিন্তু আপনাদের হয়েছে 26শে ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন রাত 12টা পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া জমা নেওয়া হয়েছে, তারপরে কিন্তু আর জমা নেওয়া হয়নি, বা এখন কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। 26 তারিখ লাস্ট ডেট ছিল আপনি অফলাইন বা অনলাইনে আবেদন করেছেন। এবার দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনে কোনো প্রকার কিন্তু আপনাদের অ্যাপ্লাই হচ্ছে না। গাইডলাইন্সে কিন্তু বিভিন্ন গাইডলাইন্স দেওয়া হয়েছে, এবং চেক স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাবেন আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি আপনার স্ট্যাটাসটি খুব শিগগিরই চেক করতে পারবেন, এবং খুব শিগগিরই কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে, এবং আপনাকে কিন্তু পরবর্তী আপডেটের জন্য কিন্তু ভিজিট করতে বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনি কিন্তু স্ট্যাটাসও কিন্তু দেখতে পারবেন না যে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়েছে না রিজেক্ট হয়েছে, সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন না। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কোনো প্রকার আপনি কিন্তু আপডেট এখন কিন্তু পাবেন না, কিন্তু আপনাদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট আজকেই করেছে, এবং অনেকে কিন্তু টাকা পেতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারা কারা এবার টাকা পাবেন, কারা কারা পাবেন না সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি সঠিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আজ বা কাল বা 2-4 দিনের মধ্যে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন 1500 টাকা করে, কারণ অনেক ক্যান্ডিডেট যেহেতু জমা দিয়েছে সকলের প্রসেস কমপ্লিট হবে যেমন তারা কিন্তু সেরকমভাবে কিন্তু টাকা পাবে। তবে আজ থেকে টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। তো কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত আপনি টাকা পাবেন আপনার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তবেই কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য। প্রতি মাসে কিন্তু এটা বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য করা হচ্ছে পরবর্তী প্রিপারেশন নেওয়ার জন্য। এবার দেখুন, আপনি তো এই বয়সের মধ্যে আপনার বয়স থাকলে আপনি তো টাকা পাবেন অবশ্যই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে, আগামী 1 এপ্রিল থেকে কিন্তু টাকা ঢোকার কথা ছিল, কিন্তু এটা কিন্তু সকলের জন্য একটা গিফট দেওয়া হয়েছে। অর্থাৎ আগেই কিন্তু টাকা, যেহেতু আগামীকাল একটা দিবস রয়েছে, সেই হিসাবেই কিন্তু লক্ষ্য মহিলা দিবস রয়েছে, তার উপরেই কিন্তু ভিত্তি করে আজ থেকে কিন্তু টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে, না হলে কিন্তু এই টাকা 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল। দেখুন 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে তো আপনি টাকা পাবেন, কিন্তু আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে কিন্তু টাকা পাবেন না। আপনি যদি কৃষক বন্ধু বা পিএম কিষাণ এই জাতীয় কোনো সরকারি স্কিমের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু টাকা পাবেন না। আপনি যদি গভর্নমেন্ট জব পেয়ে থাকেন বা আপনি যদি কোনো জব করছেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। শুধুমাত্র তারাই টাকা পাবে যাদের কোনো প্রকার জমি নেই, অর্থাৎ কৃষক বন্ধু বা পিএম কিষাণ পায় না, বা মাধ্যমিক পাস রয়েছে কোনো প্রকার লক্ষ্মীর ভাণ্ডার পায় না, তারাই কিন্তু এই টাকা পাবে। আর আপনি যদি কোনো প্রকার স্কিমের ভাতা পান তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। অর্থাৎ কোনো প্রকার যদি আপনি আর্থিক সহায়তা একদমই পান না, এবং আপনার যদি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনি মাধ্যমিক পাস হয়ে আছেন এবং আপনি জমা দিয়েছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই 1500 টাকা করে প্রতি মাসে কিন্তু আজ থেকে আপনি পেতে লেগেছেন, এবং অনেকে কিন্তু পেয়েছে, আপনিও কিন্তু পাবেন। অর্থাৎ এই মাস থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিতে শুরু করেছে। এই টাকা কিন্তু আপনি আগামী 5 বছর পর্যন্ত সাহায্য পেয়ে যাবেন, এবং পরবর্তী সময়ে যদি আপনি কোনো চাকরি বা কিছু না পান তাহলে আবারও কিন্তু রেনুয়াল করে আপনাকে আবারও কিন্তু 5 বছর বৃদ্ধি করা হবে। অর্থাৎ এই টাকা কিন্তু আপনি আগামী কয়েক বছর পাবেন, এবং যদি আপনি
কোনো প্রকার বেকারি থেকে যান, কোনো প্রকার চাকরি বা কোনো যদি আপনি কিছু না পান, তাহলে কিন্তু আবারও কিন্তু আপনি 5 বছর পাবেন।